হ্যালো স্টুডেন্ট, ক্লাস 7 এ যারা ইংলিশ দ্বিতীয় পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমাদের পরীক্ষায় থাকবে টোটাল 50 মার্কের কোশ্চেন, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? এবারে দেখো, প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হলো সিন, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, মানে পড়ে তোমাদের উত্তর দিতে হয়। এই সিনটা সবথেকে গুরুত্বপূর্ণ এবার সালের জন্য, এটা তোমরা দেখে যাবে। আর এখান থেকে কয়েকটা কেন ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ দুইটির মধ্যে দুইটি করতে হবে, দেখে নিবে। দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। আর সি থেকে টি ফলস থাকবে, এটা কিন্তু 2 নম্বর করে থাকবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্টে তোমাকে দিতে হবে, আর একটিতে 2 নম্বর করে থাকবে। টোটাল 3টা কোশ্চেন করতে হবে। তোমরা এখানে 6 পাবে। এবারে 2 থেকে রিডিং দ্য ফলোইং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, মানে নিচের একটি কবিতা দেওয়া আছে, কবিতাটা ভালোভাবে পড়ে নিচের অ্যান্সারগুলো দিতে হবে, ঠিক আছে? যেমন টি ফলস থাকবে এখান থেকে। আর এমসিকিউ কোশ্চেন থাকবে, যেটা গুরুত্বপূর্ণ দেওয়া আছে। এবার দেখো, রিডিং কম্প্রিহেনশন, মানে আবার এটা পড়ে দিতে হবে, এটা আনসিন থেকে, মানে সিলেবাসের বাইরে থেকে যেটা এক্সট্রা করে ওরা দেয়, ঠিক আছে? সব থেকে এটা গুরুত্বপূর্ণ। এবার তোমাদের পড়ার খুব একটা চান্স আছে, বেশিরভাগ 90% স্কুলে এটা কিন্তু ওরা তুলবে, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেন মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ এখান থেকে তুলে দেওয়া হলো, তোমরা দেখে নাও। আর এসিকিউ গুলো এখানে কয়েকটা শূন্য স্থান রয়েছে, 2টি করতে হবে, এটাও দেখে নাও। আর টি ফলস সাবজেক্ট স্টেটমেন্টও লাগবে, এটা 3টাই করতে হবে, এটাও করে দেওয়া হলো। এবার দেখো, ভোকাবুলারি এন্ড গ্রামার পার্ট থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে যেতে হবে। দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্মটা তোমাকে বসাতে বলছে। যেমন আর ইউ কলিং মি এ ফুল, না অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিয়ে চলে যাবে। বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান্টোনিমস, বিপরীত তার্থ শব্দ বাক্যের থেকে নিয়ে বসাতে হবে, যেমন দেওয়া আছে, দেখে নাও। তারপরে সি দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেটা নির্দেশ করবে সেই অনুসারে তোমাকে করতে হবে। যেমন হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তাহলে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তৈরি করতে বলেছে, করে দেওয়া হয়েছে, চাপের কিছু নেই, তোমরা এগুলো সব দেখে নিবে। 5 নম্বরটা দেখো, ফিল্ম উইথ দ্য আনসিন প্যাসেজ ওয়ার্ড, আনসিন প্যাসেজ থেকে আননোন ওয়ার্ডনেস যেটা ওটা দেওয়া আছে, কনফিডেন্টলি বা বাউডলি, ফিউরিয়াস, এনগেজড, ঠিক আছে? এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রাইটিং স্কিল থেকে কি আসবে। এটা তো অবশ্যই ইউজফুলনেস অফ ট্রি, গাছের অপব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখো, ইউজফুল ট্রিজ, এটা কিভাবে তোমরা লিখবে, যে কোনো অপব্যবহার তোমরা লিখতে পারবে। বিষয়ের নাম, যেখানে বিষয়ের নাম সেই বিষয়ের নামটা দিবে, বাকি সেম দেখে টুকে দিবে, ঠিক আছে?